আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে খুবই ভালো আছি। সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন কাছে দূরে, দেশ বা দেশের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা। তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আমার এই পাখিগুলোকে রোদে নিয়ে আসছি। ব্যালকনিতে যেহেতু অনেক রোদ পড়ছে, শীতের দিন, ওদেরও তো শীত করে, তাই ওদেরকেও রোদ পোহাইতে দিলাম। তারপরেই তো বিছানাপত্র গুছিয়ে নিলাম। খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে জানালা খুললেই সকালবেলা একদম রোদ আমার বিছানায় এসে পড়ে। তো এখন আমি সকালে নাস্তা রেডি করব। তো এখানে আমি চাল এবং 2 রকম ডাল, মুগের ডাল এবং খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতেই। তো সকালে এটাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটা সব ব্লেন্ড করে তারপর সব মশলা মিক্সড করে একটা সহজ নাস্তা বানিয়ে নিচ্ছি, চাপড়ি নাস্তা। জানি না আপনারা কেউ এটা টেস্ট করেছেন কিনা। এটা কিন্তু সত্যি অনেক মজাদার হয়। কালকের মাংসের তরকারি ছিল, তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা চালিয়ে নিব। তো আমার চাপড়ি বানানো রেডি হয়ে গেছে। এদিকে আমি আমার ছেলেকে একটু ডালিম বের করে দিচ্ছি। ও এটা খেতে খুবই পছন্দ করে। তো আমি ওকে পরাটা, কলা এবং ডালিম দিয়ে দিলাম, একাই খাবে। এটা খেতে খুবই পছন্দ করে ও। যাই হোক, এখন আমি আমার দুপুরের রান্না শুরু করার আগে ঘরটা একটু গুছিয়ে নিব, হালকা পাতলা ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো অন্য রুমটাতেও আমি একটু গুছিয়ে নিলাম সব কিছু। গুছানো সুন্দর পরিপাটি কার না ভালো লাগে? তো আমারও খুব ভালো লাগে, কিন্তু গুছিয়ে উঠতে পারি না। দেখা যায় যে একটা জিনিস গুছালে একটু পরে আবার ছেলে সব এলোমেলো করে দেয়। সব কিছু যেন স্বপ্নের মতো লাগে। আমি বারবার গুছাই, ও বারবার এলোমেলো করে দেয়। তো তারপরও চেষ্টা করি মোটামুটিভাবে সব কিছু গুছিয়ে রাখতে। তো এই যে জানালা দিয়ে রোদ এসে পড়ছে। আমার বাসাটা অনেক খোলামেলা, জানালা দিয়ে রোদ আসে। 2টা রুমের 2 পাশে অনেক রোদ আসে। এই যে বিছানায় রোদ এসে পড়ছে। তো আমি এর ফাঁকে একটু ঘরটা গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি। বেশ নোংরা হয়েছিল, তাই একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এখন আমি আমার দুপুরে রান্নার কাজে চলে আসলাম। রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি, সিম বেগুন কেটে নিচ্ছি। সিম বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা আমি ওদিকে ভিজিয়ে রাখছি। তো কাজ করতে করতে আমি আমার প্রিয় আপু ভাইদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের কাজ সময়ে করা। আমাদের যে সময়টা চলে যায় সেটা আর ফিরে আসে না। সুতরাং সময়টাকে আমাদের প্রত্যেকের উচিত কাজে লাগানো, একবারে সঠিক যথোপযুক্তভাবে কাজে লাগানো, যাতে করে আমাদের পরবর্তীতে কোনো রকম অনুশোচনা না হয় যে কেন আমি সময়টাকে কাজে লাগাই নাই, কেন কিছু করি নাই সময় থাকতে। তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের কাজ সময়ে করা। তো
অফ স্ক্রিনে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। বেগুন আর সিম দিয়ে পাবদা মাছের ঝোল করলাম আর লাল শাক ভাজি করছি। এই দিয়ে হবে আমাদের দুপুরের খাবার। তো আমি আজকে বিকেলে আমাদের বাসার পাশে একটা মেলা হয়, সেইখানে গেছিলাম। একটা সস্তা মেলা বলতে গেলে অনেক জিনিস দেখতেই পাচ্ছেন, এগুলো সব যা দেখছেন স্ক্রিনে সব 10 টাকা করে। তো আমার কাছে কিছু কিছু জিনিস খুবই ভালো লাগছিল, সেটা আমি নিয়েছি। তারপর হচ্ছে এখানে আসলে অনেক শীতের কাপড়ও ছিল বাচ্চাদের জন্য। তো আমি দেখে দেখে কয়েকটা শীতের কাপড় নিছি। যদিও কাপড়গুলা একটু নর্মাল টাইপ, তারপরে দেখে শুনে নিলে দেখা যায় যে অনেক ভালোটাই পাওয়া যায়। তো আমি দেখে শুনে কিছু কাপড় নিয়েছিলাম। তো এখানে যে জুতাগুলো দেখছেন, এই জুতাগুলো 150 টাকা করে। আমি শুধু দেখলাম, খুব ভালোই বলা চলে 150 টাকা হিসেবে। তো এই ছিল আমার শপিং এবং যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।